হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমি জেআইএস গ্রুপের আন্ডারে সেকেন্ড সেমিস্টারে যে সমস্ত বিটেক স্টুডেন্ট আছে তাদের ম্যাথমেটিক্স সিলেবাস আমি ডিসকাস করব। আচ্ছা, প্রথমে আমি বলে দিই, স্ক্রিনে যে সিলেবাস তুমি দেখতে পাচ্ছ এই সিলেবাস কোন ডিপার্টমেন্টের স্টুডেন্টদের জন্য। ফার্স্ট হচ্ছে সিএসসি ডিপার্টমেন্ট, সেকেন্ড সিএসসির আন্ডারে যে সমস্ত ডিপার্টমেন্টগুলো আছে, যেমন ধরো সিএসটি পড়ছে, নাম্বার 3 তোমার এআইএমএল ডিপার্টমেন্ট। আচ্ছা, এছাড়াও যে ডিপার্টমেন্টগুলো থাকবে, নাম্বার 4 হচ্ছে ইসিএ ডিপার্টমেন্ট, নাম্বার 5 আইটি ডিপার্টমেন্ট। তো তুমি যদি এই 5টি ডিপার্টমেন্টের স্টুডেন্ট হও তাহলে আজকের এই ভিডিও হচ্ছে তোমার জন্য, এবং স্ক্রিনে যে সিলেবাস দেখতে পাচ্ছ এই সিলেবাস হচ্ছে তোমার জন্য। এই 5টি ডিপার্টমেন্ট ছাড়াও অন্য কোনো ডিপার্টমেন্টের যদি সিলেবাস ইনক্লুড থাকে তাহলে তুমিও এই ভিডিও দেখতে পারো। ওকে, দেখো তোমাদের যে পুরো সিলেবাস, এই পুরো সিলেবাস টোটাল 4টে মডিউলে ভাগ করা হয়েছে। ওকে, ফার্স্ট হচ্ছে মডিউল 1, মডিউল 2, মডিউল 3 অ্যান্ড মডিউল 4। দেখো মডিউল 1 আর মডিউল 2, মডিউল 1 অ্যান্ড মডিউল 2 এই দুটো মডিউল হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ওকে, মডিউল 1 অ্যান্ড মডিউল 2 এই দুটো মডিউল হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। খুব সুন্দর মডিউল, এবং এই দুটো মডিউল থেকে প্রত্যেক স্টুডেন্টই তোমার অলমোস্ট ফুল মার্কস গেন করে এই দুটো মডিউল থেকে। ঠিক আছে, তো যেমন ধরো ফার্স্ট অর্ডার অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এই মডিউল থেকে তুমি মিনিমাম 10 to 15 মার্কসের কোশ্চেন পাবে। ওকে, একইভাবে মডিউল 2, এখান থেকেও তুমি মিনিমাম 10 to 15 মার্কসের কোশ্চেন পাবে। ঠিক আছে, তো এখান থেকে তুমি অ্যাভারেজ 25 থেকে, দুটো মডিউল থেকে, মডিউল 1 আর মডিউল 2 এই দুটো মডিউল থেকে তুমি অ্যাভারেজ 25 to 30 মার্কসের কোশ্চেন পাবে। ওকে, আচ্ছা যদি আমি মডিউল 4-এর কথা বলি, আচ্ছা মডিউল 3 কেন বললাম না, কারণ ওখানে একটু বেশি ডিসকাস করার আছে, ওটা পরে বলছি। যদি আমি মডিউল 4-এর কথা বলি, নিউমেরিক্যাল মেথড, এই মডিউলটি সহজ, ওকে ইজি, কিন্তু কি হয় এই মডিউল হচ্ছে ভীষণ ক্যালকুলেটিভ মডিউল। ওকে, ক্যালকুলেটিভ মডিউল, এখানে কি হয় এই মডিউল তুমি উইদাউট ক্যালকুলেটার সলভ করতে পারবে না, সম্ভব নয় উইদাউট ক্যালকুলেটর। তোমাকে নিউমেরিক্যাল অনেক প্রবলেম সলভ করতে হবে, তোমাকে 2 ডিজিট, 3 ডিজিট, 4 ডিজিট, 4 ডেসিমেল পর্যন্তও তোমাকে ক্যালকুলেশন করতে হতে পারে, 6 ডেসিমেল পর্যন্তও ক্যালকুলেশন করতে হতে পারে। ওকে, এখানে যে মেথডগুলো তুমি দেখতে পাচ্ছ, এই যে ইন্টারপোলেশন, নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন, নিউমেরিক্যাল সলিউশন, ওডি সলিউশন। ওকে, তোমরা নর্মাল যে ইন্টিগ্রেশন ক্লাস 11-12-এ করে এসছো সেইভাবে ইন্টিগ্রেশন করলে হবে না, এগুলোকে ইউজিং নিউমেরিক্যাল মেথড তোমাকে সলভ করতে হবে। যেমন ধর এখানে বলা আছে ট্রাপিজয়েডাল মেথড, সিমসন্স 1/3 মেথড। তো মডিউল 4 অ্যাকচুয়ালি ইজি কেন, কারণ এখানে তুমি যদি ফর্মুলা মুখস্থ রাখতে পারো, ফর্মুলাকে যদি অ্যাপ্রোপ্রিয়েট তুমি অ্যাপ্লাই করতে পারো, তোমার অঙ্ক হয়ে যাবে। বাকি থাকছে তোমাকে শুধুমাত্র একদম অ্যাকিউরেট ক্যালকুলেশন করতে হবে। ওকে, তো দুটো জিনিস এখানে মেনটেন করতে হবে, এক হচ্ছে তোমার ক্যালকুলেশনের অ্যাকিউরেসি মেনটেন করতে হবে, 2 নাম্বার হচ্ছে তোমাকে ফর্মুলা মুখস্থ রাখতে হবে। বেশি মানে কঠিন কোশ্চেন এখান থেকে আসে না। ঠিক আছে, প্রবলেম যেখানে হয় সেটা হচ্ছে মডিউল 3-তে। এই মডিউল আমি লাস্ট 4 ইয়ার্স পড়াচ্ছি, প্রত্যেক বছর দেখেছি মডিউল 3 ল্যাপ্লাস ট্রান্সফর্ম, এটা হচ্ছে স্টুডেন্টদের কাছে ভীষণ একটা আতঙ্কের জায়গা। তুমি তোমাদের সিনিয়রদের সাথে কথা বলে দেখবে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম নাম শুনলেই যেন তাদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়। ওকে, ডেফিনেটলি এই মডিউল একটু কঠিন তোমাদের জন্য। ওকে, আর তার থেকেও বড় কথা হচ্ছে, দুঃখের বিষয় হচ্ছে এই মডিউল থেকে প্রচুর কোশ্চেন থাকে, 25 to 30 মার্কস হয়তো এই সিঙ্গেল একটা মডিউল থেকেই পেয়ে যাবে। কেন, কারণ এই মডিউলে তোমার এই যে যা কিছু সিলেবাসের মধ্যে লেখা আছে প্রত্যেকটা টপিক থেকেই কোশ্চেন আছে। অন্যান্য মডিউলে কি হয়, কিছু কিছু টপিক হয়তো আমরা ছেড়ে যেতে পারি, কিন্তু এখানে প্রত্যেকটা টপিক থেকে কোশ্চেন আসে, প্রচুর ফর্মুলা আছে, সমস্ত ফর্মুলা মুখস্থ করতে হয়, আর সমস্ত প্রবলেম সলভ করতে হবে। তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে তোমাদের জন্য ভীষণ কঠিন মডিউল। ওকে, তো এখনও তোমাদের সেমিস্টার স্টার্ট হয়নি, সেমিস্টারের শুরুতেই আমি তোমাদেরকে বলে দিলাম, অ্যাজ এ ওয়ার্নিং তোমাদেরকে বলে দিলাম যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম কিন্তু তোমাদের জন্য একটা চ্যালেঞ্জিং মডিউল হতে চলেছে। ওকে, তো ভালো করে ল্যাপ্লাস ট্রান্সফর্ম ভালো করে রেডি করবে একদম শুরু থেকে। বাকি যে 3টে মডিউল আছে, এই 3টে মডিউল কিন্তু স্কোরিং মডিউল। বাকি 3টে মডিউল থেকে তুমি খুব ভালোভাবে চাইলে অলমোস্ট ফুল মার্কসও তুমি গেন করতে পারো বাকি 3টে মডিউল থেকে। ওকে, এখন
তুমি যদি মনে করো তোমার এই যে 4টে মডিউল আছে এর জন্য যদি স্পেশাল কোনো টিচার্সের গাইডেন্স দরকার হয় তাহলে তুমি আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। যেমন আমি তোমাদের সিনিয়রদেরও পড়িয়েছি, তোমাদেরও পড়াচ্ছি। তোমরা হয়তো অনেকে জানো না, অনেকে জানো, অনেকে মনে করছো গাইডেন্স দরকার নেই, তো নো প্রবলেম, তুমি নিজে করতে পারো। যদি তোমার মনে হয় যে হ্যাঁ একটু হেল্প দরকার, গাইডেন্স দরকার, তুমি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তোমাদের ক্লাস আমি স্টার্ট করছি 10th মার্চ থেকে। ওকে, 10th মার্চ থেকে তোমাদের ক্লাস স্টার্ট হচ্ছে। অ্যাডমিশন অলরেডি শুরু হয়ে গেছে। তোমাদের সপ্তাহে 2 দিন ক্লাস হবে। ওকে, সপ্তাহে 2 দিন ক্লাস হবে। একদিন হচ্ছে টুয়েসডে ক্লাস হবে অনলাইন মোডে, আর একটা হচ্ছে সানডে ক্লাস হবে অফলাইন মোডে। কিন্তু আমি একটা জিনিস বলে রাখি, এখানে অনলাইন অফলাইন দুরকম রেখেছি, কিন্তু অ্যাকচুয়ালি দুটো ক্লাসকেই আমি অনলাইনেও প্রোভাইড করব, মানে বুঝতে পারলে না, তাই না? ধরো কিছু স্টুডেন্ট থাকবে যারা, আমি যে লোকেশনে থাকি, আমি কোথায় থাকি, আমি হচ্ছে খড়দাতে থাকি। ওকে, খড়দা, সোদপুরের পরের স্টেশন হচ্ছে খড়দাতে আমি থাকি। তো আমার লোকেশনের কাছাকাছি যারা আছো তারা অবভিয়াসলি অফলাইন আমার কাছে আসতে পারবে সানডেতে। তো তুমি সানডে যদি অফলাইনে আসো, এখানে তুমি আমাকে পার্সোনালি তোমার ডাউটসগুলো দেখাতে পারবে, বা আমি যে হোমওয়ার্ক দেবো সেগুলো আমাকে দেখাতে পারবে। কিন্তু যাদের ধরো দূরে বাড়ি, তারা কিন্তু এই বেনিফিটসটা পাচ্ছে না, কিন্তু তাদের কিছু তো গাইডেন্স দরকার। তার জন্য আমি কি করব, এই অফলাইন ক্লাসকেও আমি অনলাইনে ডেলিভার করব। ওকে, তার ফলে তারা দুটো ক্লাসই কিন্তু ঘরে বসে করতে পারবে। আর যারা অফলাইন অ্যাডমিশন নেবে তারা একদিন অনলাইনে ক্লাস করবে, একদিন আমার কাছে এসে ক্লাস করবে। ওকে, খুব সিম্পল প্রসেস। আচ্ছা, ক্লাস নিয়ে তোমার লাভ কী হবে? সব থেকে বড় জিনিস সেটা হচ্ছে তোমরা এক্সামের আগে কোথায় পড়বো, কোন জায়গা থেকে পড়বো, কী অঙ্ক করব, এই জিনিসগুলি নিয়ে প্রচুর টেনশন করো। তো সব থেকে বড় জিনিস হচ্ছে কন্টেন্ট। সেই কন্টেন্ট আমি দেবো তোমাদের। ওকে, এবং কন্টেন্ট কী হবে? আমার হ্যান্ড রিটেন নোট হবে, কমপ্লিটলি আমার হ্যান্ড রিটেন নোট। ঠিক আছে, সেই কন্টেন্ট তোমাকে আমি দেবো। নাম্বার টু হচ্ছে প্রত্যেকটা যে ক্লাস হচ্ছে সে প্রত্যেক ক্লাসের তোমার রেকর্ডিং থাকবে। রেকর্ডিং নিয়ে কি লাভ হবে? এনিহাও তুমি তোমার শরীর খারাপ, তুমি ক্লাস করতে পারলে না, বা তোমাকে এমার্জেন্সি কোথাও যেতে হলো, তুমি সেই ক্লাসের রেকর্ডিং দেখেও তুমি কিন্তু ক্লাস কমপ্লিট করতে পারবে। এক্সামের আগে তোমাকে রিভিশন করতে হবে, তোমার রেকর্ডিং কিন্তু তোমার কাছে অ্যাভেলেবেল থাকবে। ওকে, আচ্ছা, এই রেকর্ডিং কি আমার পেড ব্যাচের বাইরের স্টুডেন্টের জন্য অ্যাভেলেবেল? না, এটা শুধুমাত্র পেড ব্যাচের স্টুডেন্টের জন্য রেকর্ডিং অ্যাভেলেবেল। ওকে, নাম্বার থ্রি হচ্ছে যখনই তোমাদের একটা মডিউল আমার পড়ানো হবে, সেই মডিউল থেকে, পার্টিকুলার ওই মডিউল থেকে তোমাদের কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করানো হবে। ওই মডিউল থেকে প্রিভিয়াস ইয়ারে যত কোশ্চেন এসেছে, প্রিভিয়াস ইয়ার, আমি সবসময় চেষ্টা করি মিনিমাম 4টে ইয়ার কমপ্লিট করার, 4 ইয়ার্স। ওকে, মিনিমাম 4টে ইয়ার সবসময় আমি কমপ্লিট করার চেষ্টা করি, তার বেশি পসিবল হলে বেশি করে দেবো। ওকে, তাহলে দেখো, তোমার একটা মডিউল থিওরি কমপ্লিট হলো, থিওরির সাথে তো আমি প্রবলেম সলভ করাবো, সেগুলো কমপ্লিট হলো। সেই মডিউলের কোশ্চেন ব্যাংক কমপ্লিট, সেই মডিউল থেকে প্রিভিয়াস ইয়ারে যা কিছু এসছে সব কমপ্লিট। তাহলে একটা মডিউল যখন শেষ হলো, তারপর আমি সেকেন্ড মডিউল শুরু করব। আর এই যে একটা মডিউল শেষ আর সেকেন্ড মডিউল শুরু, তার মাঝে আমি কি করব, একটা মডিউল টেস্ট হবে। যে মডিউল আমার কমপ্লিট হলো সেই মডিউলের আমি একটা টেস্ট নিয়ে নেব। এইভাবে তোমাদের যে টোটাল 4টে মডিউল আছে, 4টে মডিউলের কিন্তু কমপ্লিট একদম প্রিপারেশন হয়ে যাবে তোমাদের সেমিস্টার এক্সামের আগে। তো সেমিস্টার এক্সামের আগে তোমাকে নতুন করে কিছু পড়ার দরকার নেই। সেমিস্টার এক্সামের আগে তুমি শুধু রিভিশন করবে, যা কিছু পড়িয়েছি, যা কিছু ক্লাস হয়েছে, তুমি শুধু সেগুলো বারবার দেখবে, তোমার শুধু রিভিশন হবে। ওকে, আর রিভিশন করবে কীভাবে? তার জন্য সেমিস্টার এক্সামের আগে আমি নেব ফুল টেস্ট। ওকে, যদিও এই বছর এই সেমিস্টার তোমাদের টাইম অনেকটা কম পাবে, কারণ এদিকে ফার্স্ট সেমিস্টার অনেকটা লেট এক্সাম হলো, তোমাদের ফার্স্ট সেমিস্টার অ্যাডমিশনও অনেক লেট হয়েছে। তো আমি চেষ্টা করব ফুল টেস্ট মিনিমাম 2টো নেওয়ার। ওকে, 2টো ফুল টেস্ট, এফএলটি মানে হচ্ছে ফুল লেন্থ টেস্ট। ওকে, ফুল লেন্থ টেস্ট। তো আমি মিনিমাম 2টো ফুল টেস্ট নেওয়ার চেষ্টা করব। যদি টাইম বেশি পাই তাহলে সেক্ষেত্রে 3টে-4টেও ফুল টেস্ট নিতে পারি। ওকে, তাহলে তুমি একবার ভেবে দেখো, তোমাদের সেমিস্টার এক্সামের আগে ম্যাথমেটিক্স নিয়ে আর কোনো রকমের টেনশন থাকবে না। তুমি অন্য টপিকগুলোর বা অন্য সাবজেক্টগুলোর ওপর তুমি ফোকাস করতে পারবে। ম্যাথমেটিক্স কিন্তু সেমিস্টার এক্সামের আগে আমি তোমাদেরকে কমপ্লিটলি রেডি করিয়ে নেব। ওকে, যদি তোমার
আমার এই কন্টেন্ট হেল্পফুল মনে হয় তো অবভিয়াসলি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। এখানেও আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আমি মেনশন করেছি, আবার লিখে দিচ্ছি 7699065115। আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করো অ্যাডমিশন নেওয়ার জন্য। আমি তোমাকে একটা গুগল ফর্মের লিঙ্ক দেবো, গুগল ফর্ম লিঙ্ক দেবো, সেই লিঙ্কে তুমি তোমার পার্সোনাল ডিটেলস ফিল করে দেবে, অ্যাডভান্স পেমেন্ট পে করে দেবে, আমি তোমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করব। পেমেন্ট কত? পেমেন্ট হচ্ছে মান্থলি 1000 রুপিস। ওকে, মান্থলি 1000 রুপিস। আচ্ছা, অনেকের ফিস বেশি মনে হতে পারে। দেখো, আমি এর আগে কম ফিজেও পড়িয়েছি, কিন্তু কম ফিজে পড়িয়ে আমার খুব বাজে এক্সপিরিয়েন্স হয়েছে। ওকে, অনেকে অ্যাডমিশন নিয়েছে একদম ক্যাজুয়াল, তারপর তারা আর পড়তে আসেনি, এই জিনিসগুলো হয়েছে, থাকে এরকম কিছু কেয়ারলেস স্টুডেন্ট থাকে। তাই আমি চাইছি, আমি যেহেতু তোমাদেরকে একদম বেস্ট দিচ্ছি, তো আমার কাছে বেস্ট স্টুডেন্ট আমার কাছে এসো। ওকে, যারা পড়াশোনা করতে চাও, যারা রিয়েলি যারা ভালো স্কোর করতে চাও, তারাই এসো। ওকে, শুনতে খারাপ লাগবে কিন্তু এটা সত্যি যে তুমি যদি পড়াশোনা নিয়ে কেয়ারলেস হও তাহলে আমি তোমার জন্য নয়। ঠিক আছে, তুমি পড়াশোনা নিয়ে কেয়ারলেস মানে আমি এই যে প্রসেসে পড়াবো সেই প্রসেস তুমি ফলো করবে না, তাহলে তুমি আমার কাছে পড়া না পড়া তোমার জন্য সেম জিনিস হবে। তো তোমার মানি ওয়েস্ট করার কোনো মানে হয় না। ঠিক আছে, তো যারা সিরিয়াস, পড়াশোনা নিয়ে সিরিয়াস, যদি ভালো স্কোর করতে চাও, তোমাদের যে সেমিস্টারের যে এসজিপিএ যদি তুমি আরও ইনক্রিজ করতে চাও, এসো, কারণ ম্যাথমেটিক্সের উপরেও তোমার কিন্তু অনেকটা এসজিপিএ ডিপেন্ড করবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আই হোপ তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে আমার ব্যাচের মধ্যে। তোমাদের কলের জন্য আমি ওয়েট করব। থ্যাংক ইউ সো মাচ।